রব্বুল আলামিনের নবী প্রথমে জিজ্ঞাসা করবেন ফেরেশতার মাধ্যম দিয়ে, তোমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? একবার আমার সঙ্গে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। তার মানে কবরের মধ্যে এই প্রশ্নটা হবে নাম্বার 1। এবার নাম্বার 2 ভালো করে শুনেন, পয়েন্টে। নাম্বার 2, নবীজি বলছেন মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো? তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছিল বলো? আমাদের দিনের নাম হলো দীনুল ইসলাম। আমি ইসলামকে প্রাধান্য দিয়েছে, ইসলাম যেটা করতে বলেছে সেটা করেছে। ও মুসলমান, ও বাচ্চান আমার, ভাইরা আমার, কচি কাঁচা ভাইরা আমার, একবার চিন্তা ভাবনা করুন, কবরের মধ্যে পরীক্ষাটা গুলো আপনি দেখেন, পরীক্ষাগুলো কি হতে পারে? দ্বিতীয় নাম্বার পরীক্ষা হবে তোমার দিন কি ছিল বলা। আমরা যদি সে রসুলের দিনগুলোকে মেনে চলে, রসুল যেটা করতে বলেছেন সেটা যদি আমরা আদেশটাকে পালন করে, আমাদের দিনটাকে যদি ভালোভাবে মেনে চলে, সহজভাবে কবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে দেব, সহজভাবে অ্যান্সার দিয়ে দেব। এখনকার মুসলমানকে বলা হয় ভাইরে আমার, কবরের মধ্যে তো এতগুলো প্রশ্ন করা হবে, কেমন করে জবাব দেবে? বলবে মুসলমান, ও মৌলভী সাহেব, আমরা এমনিতেই কবরের প্রশ্ন জবাব দিয়ে দেব, এমনিতেই সহজেই দিয়ে দেব। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, অত সহজ নয়, অত সহজ নয়। কাদের জন্য এই প্রশ্নের জবাব দিতে পারবে? যারা নিশ্চয় আল্লাহর আইনগুলোকে ফলো করেছে, আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহর জিন্দেগি মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহ যেটা করতে বলেছে সেটাই করেছে। ওদের জন্য প্রশ্নের আনসার দেওয়া সহজ হয়ে যাবে। আর যারা পৃথিবীর বুকে বুড়া আঙ্গুল দেখিয়ে চলেছে, মাস্তানি করেছে, দুনিয়ার বুকে রক্তর গরম দেখিয়েছে, দুনিয়ার বুকে ক্ষমতা দেখিয়ে চলেছে, এরা কোনোদিন কবরের মধ্যে প্রশ্ন সহজভাবে দিতে পারবে না। ও বাপজান আমার, এখন থেকে প্রশ্নের জবাবের জন্য রেডি হন। কি প্রশ্নের আনসার রেডি করেছেন? আপনি মনে করেছেন না, না, দুনিয়ার বুকে কবরের মাল মুক্তা রেডি রাখতে হবে, কবরের প্রশ্নের আনসার জবাব রেডি রাখতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? আমরা, আমাকে, আপনাকে। সকলের প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? আমাদের দিনের নাম কি? দীনুল ইসলাম। 3 নম্বর এবার আপনাদেরকে বলছি, ও আমার ভাইরা আমার, ও নওজোয়ান ভাইরা, 3 নম্বরে নবীজি বলছেন ওয়ামান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? আমার সঙ্গে একটু মহব্বতের সঙ্গে সকলে জুবান খুলে বলবেন, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার মুসলমানকে যদি বলা হয় প্রথম নবীর নাম কি, তখন বলে নবী মুহাম্মদ। আর নবী শেষ নবীর নামকে যখন বলা হয় তখন বলা হয় হযরত আদম। কিছু কিছু মুসলমান এমন আজকাল ডিজিটাল যুগ জামানা হয়ে গিয়েছে, এখনকার মুসলমানের সঠিক নাম পাওয়া যাচ্ছে না। কমসে কম তো যেগুলো কোরআন এবং হাদিসের যেগুলো মেন পয়েন্ট, যেগুলো আমাকে আপনার জন্য শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য বাপজান আমার, ও আমার ভাইরা আমার, একটা মাইয়া যখন মারা যায়, তাকে কবরস্থানে যখন দাফন করা হয়, তার সঙ্গে অন্য প্রশ্নের জবাব হয় না, এগুলো প্রশ্ন হয়। ওরে বাপজান আমার, ওরে ভাইরে আমার, বন্ধুরে আমার, এই জন্য কবরের মধ্যে এই প্রশ্নের অ্যান্সার গুলো জবাব রাখে। এগুলোই প্রশ্ন জবাব আপনাকে আমাকে সকলকে দিতে হবে। কি করবেন বাপজান? আজ মানুষ মরে যাচ্ছে, রেখে চলে আসছে কবরস্থানে, মাইয়াতকে রেখে চলে আসছে। কি মূল্য তার? কোনো দাম নাই। পৃথিবীর বুকে আমি আপনি সবাই বলছি এটা বাড়ি আমার, এটা জমি আমার, এটা জায়গা আমার,
এটা অট্টালিকা আমার, এটা গাড়ি আমার, সকলে আমি আপনি বলছে আমার 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 আমার, কেউ বলে না আমার আল্লাহর, এগুলো কেউ বলে না। এবার চলেন রসুলের আর একটি হাদিস বলবো, কবরের আযাবের ব্যাপারে বলবো। ভালো করে কর্ণপাত করে শুনেন, হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ, সহিহ মুসলিম শরীফে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা আসলো, ইহুদি, মুসলিম নয়, ইহুদি মহিলা আসলো। আসার পর তাকে এরকম করে বলছে, আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি করো। এবার সে কথাটি বুঝতে না পারার কারণে এবার বলতে উল্টা পাল্টা বলতে লাগলো, কি হয়ে গিয়েছে? তখন বলছে, আয়েশা, আমার এটা জানা নাই যে কবরের আযাব নাকি সত্য। মা আলহামদুলিল্লাহ, একজন আমার বাপজি 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই যারা এখনো রাস্তা পথে চলাফেরা করছেন, আসুন আসুন, চটচট করে বসুন, পিছন দিকে অনেক জায়গা আছে। তো আম্মা জান আয়েশার কাছে একজন ব্যক্তি এসে বলছে, আয়েশা, কবরের আযাব কি সত্য? তো বলছে, আমার তো এই কথা জানা নেই, তবে আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করব। এবার আপনার কি নাম? নবীজি আমার বাড়িতে আসলেন। আসার পর বিশ্ব নবীকে বলছেন, ও দয়ার নবী গো, আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছিলেন, ইহুদি মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করছে কবরের আযাব নাকি সত্য, কবর নাকি সত্য আমি জানি না। মাশাআল্লাহ, আমার একজন চাচা 150 টাকা দান করেছে। নবীজি বললেন, আয়েশা রে, আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। এই কথা যখন শুনতে পেলেন বিশ্বনবী, আয়েশা রে, কবরের আযাব হলো সত্য, কবরকে চেনে না, কবরকে চিনে না, কবর কোনোদিন চিনে না ধনীওয়ালা, কবর চিনে না কোনো পয়সাওয়ালা, কবর চিনেওয়ালা না কোনো টাকাওয়ালা, কবর কাউকে ছাড় দেয় না। কবরের আযাব হলো সত্য, কবর হলো সত্য। পৃথিবীর বুকে ও আমার বাপজান আমার, কবর হলো সত্য, কবর হলো সত্য, কবর কাউকে ছাড় দেয় না। ও বাপজান আমার, বয়স হয়ে গেছে 70-80, কবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কবে কখন কার আল্লাহর তরফ থেকে ডাক চলে আসবে। বাপজান আমার, কবরের আযাব হলো সত্য, কবর কাউকে ছাড়ে না। আজ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি ছাড়ে না পান, আমরা তো সকলেই তিনার উম্মত। কবর থেকে কেউ আজ পর্যন্ত রিহাই পায়নি, আর কোনোদিন পাবে না। কবরের আযাব যদি মানুষ জানতো, নিজের ভাইকে রাখতে পারতো না কবরস্থানে। কবরের আযাব যদি মানুষ জানতো, দুনিয়ার বুকে কবরের শাস্তি ব্যাপারে যদি জানতো, পৃথিবীর বুকে কোনো মানুষ তার বাবাকে রাখতে পারতো না, নিজের মাকে রাখতে পারতো না, নিজের ভাইকে রাখতে পারতো না, নিজের আত্মীয় স্বজনকে রাখতে পারতো না। মানুষ যদি কবরের আযাব যদি জানতো, কতই কষ্ট রে বাপজি। ডক্টর মুখতার আলী আহমদ 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 1100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, তিনাদের দানকে যেন সাগর গ্রহণ করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার যদি কোনো মানুষ যদি জানতো কবরের আযাবটা যদি কষ্ট, ও চাকলিয়ার মুসলমান, ও উত্তর দিনাজপুরের মুসলমান, নিজের বাবাকে কবরস্থানে রাখতে পারতেন না, নিজের মাকে রাখতে পারতেন না, নিজের ভাইকে রাখতে পারতেন না। কবরের আযাবটা যে কত কষ্ট, কবরের শাস্তিটা যে কত কষ্ট। কবর হলো কঠিন জায়গা, কবরের মতো ভয়ানক জায়গা আর পৃথিবীর বুকে কোথাও নাই। একবার তোমার যদি হৃদয় যদি ওই কবরের ভয় যদি না হয়, আল্লাহ বলে যদি ভয় না হয়, আপনাদের এই মসজিদে এই মসজিদে খাটলা আছে, এই মসজিদে দেখে আসবেন, একদিন ঘুমিয়ে যাবেন। কত কঠিন কবর, কত কঠিন জায়গা, মৃত্যুটা কত ভয়। আহারে বাপজান আমার, ভাইরে আমার, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চোখটা বুঝে গেলে আপনাকে কবরস্থানের দিকে রেখে চলে আসবে। আহারে
ও আমার বাপজান আমার ভাইরে আমার বন্ধুরে আমার, কবরের আযাব হলো সত্যি নতুন কে বলেছে? বিশ্বনবী বলেছেন আযাব আল কবরে হাক্কান, কবরের আযাব হলো রে সত্য। আয়েশা রে, কবর কোনোদিন আজ পর্যন্ত কেউ কাউকে ছাড়েনি এবং কবর কোনোদিন ছাড় দেবে না। কবরকে একদিন না একদিন যেতেই হবে, কবরে যেতেই হবে। আপনার কিনা নদীর স্রোত যেমন একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না, মানুষ যখন এই দুনিয়ার টিকিট কেটে পরকালের জন্য যখন চলে যায়, কবরের স্থানে যখন চলে যায়, দ্বিতীয়বার আর এই জায়গায় ফেরার সম্ভব হয় না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে প্রভু মায় দয়াময়, চাই যে তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটিলিখানা আসিবে সবার তারে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসিবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শুয়াবে শেষ ঠিকানা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহু তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে কবরে শাস্তি হয় কি হয় না? আপনারা বলেন, চিল্লা বলেন, কবরে শাস্তি হয়? হয়। এখান থেকে হাদিস দ্বারা প্রমাণ হয় কবরেও শাস্তি হয়। এবার আরেকটি সহিহ হাদিস শোনাবো, সেই মুসলিম শরীফের হাদিস, গুরুত্বপূর্ণ করে শুনবেন। আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন, তখন আবু বকরকে দায়িত্ব দিয়ে গেলেন, তারপর হয়তো ওমর, তারপর হয়তো উসমান, 3 নম্বর খলিফা। তো তিনি যখন কিয়ামতের কথা শুনতেন এতটা কঠোর নয় না, কাঁদতেন না। তিনি আর কান্না দেখবেন, কান্না দেখাচ্ছি হাদিসের প্রমাণ আপনার। তিনি যখন জাহান্নামের কথা শুনতেন বাপজিরা, এতটা অঝর নয় না, কান্নাকাটি করতেন না। তিনি কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, যেতে যেতে এতটা অঝর নয় না কাঁদছেন, তিনি দাড়িগুলো ভিজে যেত। সুবহানাল্লাহ, দাড়িগুলো ভিজে যেত। এবার তিনাকে প্রশ্ন করা হলো, তিনার সঙ্গে সাথীরা প্রশ্ন করলেন, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা ওজন নয় রে, কান্নাকাটি করতেন না। আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা ওজন নয় রে, কান্নাকাটি করতেন না। আপনার প্রবলেম কি হয়েছে? আপনার অসুবিধা কি হয়ে গেছে? কারণটা কি? আপনি এতটা ওজন হয়ে কেন কান্নাকাটি করেছেন? তিনার উত্তরটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, ও আমার কচি কাঁচা স্নেহর ভাইরা, তিনার অ্যান্সারটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্যটা কি? টাকা নয়, পয়সা নয়, ধন নয়, সম্পদ নয়। তিনি আশ্চর্য হয়ে কাঁদতে লাগলেন, আর ওজন হয়ে কাঁদতে লাগলেন। তিনার কান্না এতটা আসছে, তিনার দাড়িগুলো ভিজে গেল। এবার তাকে প্রশ্ন করা হলো, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করেন না, আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করেন না, কারণটা আপনার কি হয়ে গেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার সঙ্গী সাথী তোমরা শোনো,
আখিরাতের প্রথম মঞ্জিল তো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। যেই মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওই মানুষটা সব জায়গায় বেঁচে যাবে, আর যেই মানুষটা কবর থেকে পাকড়াও হয়ে যাবে, যেই মানুষটা কবরে ধরা খেয়ে যাবে ওই মানুষটা সব জায়গায় ধরা খেয়ে যাবে। তার মানে হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা কিয়ামতের কথা শুনলে এতটা কান্নাকাটি করতেন না, জাহান্নামের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করতেন না। আহারে কবর কি কত খতরনাক জায়গা, কবর কি ভয়ানক জায়গা। আজ লজ্জা নাই মুসলমান কবরস্থানে আড্ডা পিছে, আজ কবরস্থানে একজন মাইয়াতকে দাফন করতে যায়, ওই জায়গা তো আমরা হাসি রহস্য করে, ওই জায়গা তো আমরা খেল তামাশা করে, ওই জায়গা তো আমাদের আপনার কিনা গান সিনেমা চলে, ওই জায়গা তো গীবত হয়, ওই জায়গা তো চুগলখোর হয়, ওই জায়গা তো আপনার গুনার ময়দান, ওখানে ওই জায়গা তো গুনার আড্ডার পিছে। হাই মুসলমান, আফসোস করা উচিত, লজ্জা করা উচিত, শরম করা উচিত, কেননা আখিরাতে প্রথম মঞ্জিল বলা হয়েছে কবর। যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে বাপজান আমার, ওই মানুষটা সব জায়গায় বেঁচে যাবে। আর যে মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, যে মানুষটা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় পাকড়াও হয়ে যাবে। এবার উদাহরণ দেব, এখানে আমি কালিয়াচক থেকে অনেক দূর থেকে এসেছি, অনেক প্রেশান হয়, আমি ছোট্ট করে বলে দিচ্ছি টিপসটা, উদাহরণটা এখানে জ্ঞান বাড়বে। আমি মালদাতে চাপলাম, আমি আছি, আমার সঙ্গে একটা ইউটিউবার আছে, চাপতে না চাপতে আপনার কিনা টিকিট কেটেছি আপনার জ্যান্ডেলে, চড়ে গিয়েছি আপনার এমার্জেন্সি, আপনার আপনার রিজার্ভেশনে চড়ে গিয়েছি, টিটি চলে এসেছে, এসে বলছে টিকিট দেখাইয়ে। তো টিকিটটা যে আমি দেখাচ্ছি, বলছি ভাই সাহেব मेरा थोड़ा जल्दी था ना इसलिए আমি पकड़ लिया ट्रेन। তো বলছে না আমি কিছুই শুনবো না, আমি টিকিট চাই। সামান্য, আচ্ছা দেখেন আপনাকে উদাহরণটা দিচ্ছি, সামান্য আমি মালদা থেকে আপনাদের দালকলা এখানে আসার জন্য টিকিটটা 79 বার আমাকে চেক করছে আর বলছে টিকিট দাও, টিকিট ছাড়া আমি কিছুই চিনি না। আমি বললাম আমার অসুবিধা ছিল, আমার প্রবলেম ছিল, আমি এমার্জেন্সির কারণে আমি চড়ে নিয়েছি, ভুল হয়ে গেছে, আমার গালতি হয়ে গেছে। বলছে কোনো গালতি চলবে না। তো সামান্য টিটির মতো মানুষটা যদি 79 বার আমাকে চেক আপ করে, কবরের মধ্যে কতবার চেক আপ হবে, এই মালটা কিসের আছে না আছে এটা আপনি চিন্তা ভাবনা করলেন না। সামান্য যদি এখান থেকে আপনি, আপনাদের হয়তো বাংলাদেশ বর্ডার এখানে কাছে নয়, আমাদের বাড়ি থেকে প্রায় আপনার কিনা মেহেদীপুর বর্ডার একটা জায়গা আছে, ওই জায়গাতে গেলে আপনার কিনা ওয়াল বডিটা আপনাকে চেক আপ করবে, কি মালটা আছে, কোন জায়গার আছে, কি ডকুমেন্টস আছে, পুরোটা সমস্ত ডকুমেন্টস চেক করার পর তারপরে আপনার কিনা একটা সিগনেচার মারবে, তারপর বাংলাদেশ বর্ডার আমাকে টপাবে। সামান্য যদি এই দুনিয়ার বুকে যদি এতগুলো চেক আপ হয়, তাহলে পরে আপনি চিন্তা ভাবনা কেন করেন না বাপজি? সামান্য যদি এতগুলো দুনিয়ার বুকে চেক আপ হয়, কবরের মধ্যে কত জিনিস চেক আপ হতে পারে আপনি লক্ষ্য রেখেছেন, আপনি চিন্তা ভাবনা করেছেন? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إيابهم ثم إن علينا حسابهم আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, গ্যারান্টি মেরে বলছে। এখানে কোনো পালাবার সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। বাপজিরা আমার, এই দুনিয়াটা একটা মেহমানখানা বলা হয়েছে। একজন দার্শনিক বলছে বলকে দুনিয়া रहने के लिए जगह नहीं है बल्कि जाने के लिए है, जाने के लिए तो जगह ही नहीं मिलता। এই দুনিয়াটা আপনার কিনা মেহমান হিসাবে এসেছি। আমি আপনাদের এখানে কালিয়াচক থেকে এই স্টেজে সারাক্ষণ সারা রাত থাকার জন্য আসিনি। আমি এই জায়গা থেকে আবার কোনো জায়গা প্রোগ্রামে চলে যাব। এই জায়গাটা আপনার কিনা সামান্য কিনছি, এই দুনিয়াটা সামান্য কিনছে। এই দুনিয়াকে আপনাকে বিশ্বাস করতে হবে না। ওই কবরের জন্য মাল ভোক্তা রেডি রাখেন। বাপজান আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে। কবে যে আল্লাহর ডাকে আমি আপনি সারা দিয়ে চলে যাব কেউ বলতে পারে না। এই দুনিয়ার বুকে চিরদিন চিরস্থায়ী চিরকাল থাকার জন্য আসিনি। বন্ধুরে আমার, ও বাপজান আমার বয়স হয়ে গেছে, আল্লাহর ডাকে কবে সারা দিয়ে চলে যাব? মানুষের তো গ্যারান্টি নাই, হায়াত মউতের গ্যারান্টি নাই। কবে আমরা চলে যাব, কবে আল্লাহর ডাকে
চলে যাব, কবে যে আমার আপনার মসজিদের মাইকে এলান হয়ে যাবে মুরব্বী সাহেব আব্দুর রহমান মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, অমুক সাহেব হাজি সাহেব মারা গিয়েছে, অমুক মৌলভী সাহেব মারা গিয়েছে। আহারে বাপজান আমার, একবার গৌর করো, ফিকির করো, চিন্তা ভাবনা করো। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উদ্দেশ্যে আপনাকে কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছে? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। অতএব ভাই, এই মাদ্রাসা বুঝতে পারছেন, আমার পরে আরো দুইজন বিখ্যাত বক্তা আছে, অনেক দূর থেকে এসেছে। অতএব কোনো আল্লাহর বান্দা, রসুলের উম্মত কেউ মাদ্রাসার জন্য কেউ বলতে পারবেন কি আমি এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব?